আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে কিন্তু বেতকাশি ঘুরতে আসছি। তো এখানে কিন্তু পুরোনো দিনের অনেক জিনিসই দেখা যায়। আর এখানে পুরোনো দিনের অনেক কিছু খুঁজে পাওয়া যায়, যেগুলো পুরোনো পাথর। তারপরে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গাও আছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো মানুষের কাছে খোঁজখবর নিতে নিতে এখানে আসলাম। এগুলো কিন্তু মাটির নিচে পাওয়া গিয়েছিল, পাথরগুলা। আর এখানে কিন্তু এরকম আরও অনেক জিনিস দেখতে পাওয়া যায়। তো এখানে ইনাদের এই বাড়িটা করার সময় এইগুলো পাওয়া গিয়েছিল মাটির নিচে। তো মাঝে মাঝে কিন্তু অনেকে এগুলো দেখতে আসে। তো এগুলো কিন্তু পুরোটাই পাথরের তৈরি। আর জিনিসগুলো আসলে খুবই সুন্দর ছিল। এখানে লোকের সাথে কথা বলছিলাম, এনার বাড়িতেই এগুলা। তো এখানে পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর, চারপাশে অনেক সুন্দর পরিবেশ। আর বেতকাশি গ্রামটা কিন্তু অনেক বেশি সুন্দর, এর চারপাশের পরিবেশটাও খুব বেশি সুন্দর। আর এখানে কিন্তু অনেক ফসল আর গাছপালায় ভরপুর, খুবই সুন্দর পরিবেশ চারিদিকে। তো আমরা কিন্তু এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না। এখন আমরা আরও একটা জায়গায় যাব। এখানে 203-এর পুকুর, তারপরে শিলের পুকুর, এমন আরও অনেক কিছুই রয়েছে। আর এখানের বাড়িঘরগুলো কিন্তু এরকম ছোট ছোট ইট দিয়ে বানায়, কেননা এখানে মাটি খুঁড়লেই কিন্তু এরকম ছোট ছোট ইটগুলো পাওয়া যায়। তো সেই ইটগুলো দিয়ে অনেকে এরকম ঘর বাড়ি তৈরি করে থাকে। মাটি খুঁড়লেই এরকম ছোট ছোট ইটগুলো দেখা যায়। আগে এখানে নাকি শুনেছি লোকমুখে একটা দুর্গ মতো ছিল, জমিদারদের বাস ছিল এখানে। তো যাই হোক, খুবই সুন্দর পরিবেশ। তো পাশেই দেখতে পেলাম যে একটা প্রাইমারি স্কুল। তো এখানে পরিবেশটাও কিন্তু খুব বেশি সুন্দর ছিল, একেবারে গাছপালায় ভরপুর, সুন্দর ছোট্ট একটা স্কুল। আর পরিবেশটাও খুবই সুন্দর। তো স্কুলটাও কিন্তু একটু ঘুরে ঘুরে দেখলাম, প্রচুর গাছ ছিল এখানে। আর এখানে যে ছোট্ট একটা পাঁচিল মতো দেওয়া, এটাও কিন্তু যে ছোট ছোট ইটগুলো দিয়েই তৈরি করা। আর এগুলো আসলে মাটি খুঁড়লেই এখানে পাওয়া যায়, এজন্য ইটগুলো দিয়ে অনেকে এরকম দেয়াল তৈরি করে, ঘর বাড়িও তৈরি করে থাকে। তো এটা দিয়ে কাদা দিয়ে মনে হচ্ছে বানানো, কাদা দিয়ে আর ইট দিয়ে ছোট্ট একটা দেয়াল তৈরি করে নিয়েছে। তো এই এলাকাটা কিন্তু অনেক সুন্দর দেখতে, চারপাশে একদম ঘন সবুজ গাছপালা। তো আমরা এই রাস্তা দিয়ে হাঁটছিলাম। আর এখানে কিন্তু 203-এর পুকুর নামে একটা পুকুরও আছে, যেটা রাজা তার 2 বইয়ের জন্য তৈরি করে দিয়েছিল। তো সেই পুকুরটাও কিন্তু অনেক বেশি সুন্দর। তো এখানে আমরা কিছু ঘরবাড়ি দেখছিলাম, এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল, যে ছোটো ছোটো ইট দিয়ে তৈরি করা। তো এখানে কিন্তু শিলের পুকুর নামে একটা পুকুর আছে। তো আমরা কিন্তু এখন অন্য একটা জায়গায় চলে আসলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। এই জায়গাটা নাকি নাম বুসপোতা জায়গাটার নাম। তো এখানেই নাকি সেই দুর্গটা ছিল। তো একদম একটা উঁচু ঢিবির মতো এখানে, যদিও ক্যামেরায় খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। জায়গাটা কিন্তু অনেক উঁচা জায়গা। আর সেখানে কিন্তু এখন রয়েছে গাব গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন ধরনের গাছে পরিপূর্ণ। এই গাছটা কিন্তু অনেক বড়, কিন্তু যদিও ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না। আর জায়গাটা অনেক বেশি নির্জন জায়গা। তো এখানেই মূলত সেই দুর্গটা ছিল। আর এই জায়গাটা কিন্তু অনেক উঁচু। আর এখানে মাটি খুঁড়লেই কিন্তু ওই ছোট ছোট ইটগুলো পাওয়া যায়। তো আমরা ভর দুপুরে এমন একটা জায়গায় ঘুরে বেড়াচ্ছি, গা ছমছম করছিল, একেবারে ভুতুড়ে পরিবেশ একটা। চারিদিকে খুবই নিরিবিলি পরিবেশ, মানুষজনও খুব একটা দেখা যায় না। তো জায়গাটা খুবই নির্জন, আর ভালোই লাগছিল মোটামুটি ঘুরতে। তো এখানে কিন্তু বিশাল বড় এক গাব গাছ রয়েছে, গাব গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। আর আমরা জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও এখন জায়গাটা পরিত্যক্ত, বাঁশঝাড়ে পরিপূর্ণ। আর পাশে কয়েকটা ঘরবাড়িও দেখা যাচ্ছিল। এই যে দেখুন, এখানে পুরোটাই কিন্তু ইট, এখানে ছোট ছোট ইট দিয়ে ভরা। আর প্রচুর পরিমাণে পাখির কিচিরমিচির শব্দ। আর এই যে ফোকর মাটির ভিতরে, মনে হয় সাপের বাসা এগুলো। তো যাই হোক, এখানে কিন্তু আমরা বেশিক্ষণ থাকবো না। এখানে খুব একটা ভূতের পরিবেশ, একটু ভয় ভয়ও লাগছিল। তবে যেটা সবথেকে বেশি ভালো লাগছিল, এখানে কিন্তু পাখির খুব বেশি সুন্দর শব্দ, পাখির কিচিরমিচির ডাক, এটাকে অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে প্রচুর গাছপালা, একেবারে ঠান্ডা শীতল পরিবেশ। তো মাঝে মাঝে এমন এমন জায়গায় কিন্তু ঘুরতে যেতে অনেক বেশি ভালো লাগে, আর মনটাও অনেক বেশি ভালো হয়ে যায়, বেশ নতুন নতুন অনেক কিছু দেখা যায়। তো আপনারা কিন্তু সময় পেলে ঘুরবেন, মন ভালো থাকবে। তো ক্যামেরাটা একটু জুম করে দেখাচ্ছিলাম, এই ইটগুলা একেবারে পাতলা পাতলা ছোট ছোট ইট। তো পুরো জায়গাটাই নাকি শুনেছি এরকম ছোট ছোট ইট রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।